আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়শা কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা হলো কুচো চিংড়ি দিয়ে করলা রেসিপি। যারা করলা খেতে পছন্দ করেন না, একবার এভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এটা বানানোর জন্য আমি কয়েকটা করলা নিয়ে নিয়েছি। আমি এই ধরনের করলাগুলো নিয়েছি। আপনারা ছোট বড় মাঝারি যেমন হবে সেরকম নিয়ে নেবেন। এবার এগুলোকে করলাগুলোকে আমি কেটে নিয়েছি এবং আমি কিছু উপকরণ কেটে নিয়েছি। সেটা হলো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, এগুলো আমি নিয়ে নিয়েছি। আর আমি করলাগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি গুঁড়ো মশলার জন্য আমি হলুদ, লঙ্কা, জিরে এগুলো আমি ব্যবহার করব। এবার আমি নিয়ে নিয়েছি ছোট ছোট কুচো চিংড়ি মাছ। এবার আমি গ্যাস জ্বালিয়ে দেব। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব গ্যাসের উপরে। কড়াইটা গরম হয়ে আসলে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটু নাড়িয়ে দেব। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি কুচো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি একটা পাত্রে করলাগুলো ঢেলে নেব। করলার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, হাফ চামচ মতো। এবার এটাকে ভালোভাবে কচলে কচলে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে একটু হাতে মাখিয়ে নেবেন। দেখুন এখানে অনেকটা জল ছেড়ে গেছে। এবার জলটা আমি করলাটাকে চিপে চিপে জলটা বার করে নেব। সবগুলো জল আমি এভাবে করলার মধ্যে থেকে চিপে বার করে নেব। দেখুন কতটা জল হয়েছে। জলটা আমি ফেলে দেব। এভাবে করলে করলাটা তেতো ভাবটা চলে যায়। চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। খুবই ব্রাউনভাবে ভাজবেন না, নাহলে এটা টেস্ট কমে যায়। মিডিয়ামভাবে এটাকে আমি ভেজে নিয়েছি। এটা হালকা কালার হয়ে এসেছে। এটাকে এবার তুলে নেব। হালকা কালার হয়ে আসলে আপনারা মাছগুলো তুলে নেবেন। আমি একটা পাত্রে এটাকে তুলে নিয়েছি। এই রেসিপিটা করতে ছোট চিংড়িতেই বেশি ভালো হয়। আপনারা চাইলে বড়ও নিতে পারেন, কিন্তু এটা ছোট চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। আবারও আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেব। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নেব এবং এটা এর কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি তেলের মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং
হলুদ গুঁড়ো। এটাকে ভালোভাবে একটু নেড়ে নিলাম। এবার এখানে আমি 2 থেকে 3 টুকরো তেঁতুল দিয়ে দিচ্ছি। আমি তেঁতুলটা দিলে তেতো ভাবটা চলে যায়। করলাটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এভাবে দিয়ে মিক্স করে নেব। আমার রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার আমি এগুলোকে সার্ভ করে নেব। আপনারা চাইলে রুটি বা ভাতের সঙ্গে খেতে পারেন। এটা গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে, তাই জন্য আমি ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে এক নতুন রেসিপির সঙ্গে।